নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বাটি চচ্চড়ি, মুসুরির ডালের বাটি চচ্চড়ি। অসম্ভব সুন্দর আজকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একদম সিম্পল রেসিপি, কিন্তু বানানো জাস্ট হাতে 10 থেকে 5 মিনিট থাকলেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায়। তো দেখুন আমি কি নিয়েছি আজকের রেসিপিটির জন্য। আর ভালো লাগলে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। এবার মেন উপকরণ হলো এই রেসিপিটার মুসুরির ডাল। আমি এখানে বেশ কিছুটা মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডালটা কিন্তু আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। লোক যেরকম থাকবে লোক সংখ্যা সেই হিসাবে মুসুরির ডালটা ব্যবহার করবেন। এখানে মুসুরির ডালটা ভালোই প্রথমে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আপনারা ভিজিয়েও রাখতে পারেন, তো আমি ভিজিয়ে রাখিনি, এরকমই কড়াইয়ে প্রথমে ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এখনও কিন্তু আমি গ্যাসটাকে জ্বালিনি। গ্যাসের জ্বালার আগেই কিন্তু এই উপকরণগুলো আগে করে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটোর কুচি, আর দিয়ে দেবো এখানে কিছুটা আলু। একদম যে ভাজা লম্বা লম্বা ভাজার আলু কাটে সেইভাবে এখানে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের। আপনারা ডালের পরিমাণ বুঝে এখানে সব কিছু ব্যবহার করবেন। আর ঝালের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি ভালো করে চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ, কালারের জন্য দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর 3 থেকে 4 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দেবেন যেহেতু এই রেসিপিটাই জলের পরিমাণটা কম। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। সব কিছু ভালো করে এখানে মাখিয়ে নিতে হবে। যেহেতু বাটি চচ্চড়ি মুসুরির ডালের, আর বাটি চচ্চড়ি মানেই কিন্তু মাখামাখি। প্রথমেই এই সব কিছু দিয়ে ভালো করে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। এখানে চামচের সাহায্যেও আপনারা মাখিয়ে নিতে পারেন, তবে হাতের সাহায্যে এরকম ডলে ডলে মাখলে তার স্বাদই কিন্তু অন্যরকম আসে। সব কিছুই এরকম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আমি কিন্তু এখনও কড়াইয়ে গ্যাস জ্বালিনি। এবার আমি গ্যাস জ্বেলে দেবো। তার আগে দেখুন আমি ওই হাত ধুয়েই জল দিয়ে দিচ্ছি 2 মুঠো মতো। হাতে করেই নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব একটা জল ব্যবহার করব না। আর আপনারা যদি গ্রেভি চান তাহলে কিন্তু জলের পরিমাণটা দিয়ে দিতে পারেন। তাই এটা বাটি চচ্চড়ি যেহেতু অল্প জলেই হবে। এবার গ্যাসটাকে জ্বেলে দিলাম। প্রথমে হাই ফ্লেমে দিয়ে কিন্তু আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট ঢাকা চাপা দেওয়ার পর দেখুন খুলে দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। এই সময় যদি মনে হয় যে পুড়ে যেতে পারে তবে আবারও হাফ কাপ মতো এখানে জল দিয়ে দিতে পারেন। দিয়ে দেখুন গ্যাসের ফ্লেমটা হাই ছিল, এবার একদম লো ফ্লেমে করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিট। 5 মিনিট পর আবার ঢাকা খুলে দেখুন এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর অনেকটাই কিন্তু সবজি থেকে জল বার হয়ে গেছে, ডালও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এইভাবে বানিয়ে দেখুন। রোজই তো নর্মাল ডাল খান, তা এইভাবে ডালের বাটি চচ্চড়ি খেয়ে দেখুন। একদম এই রেসিপিটার কিন্তু রোজ বানাতে ইচ্ছা হবে, এতটাই টেস্টি। আর এতে কিন্তু পুষ্টিগুণ ভরপুর। যেহেতু ডালের কিন্তু জল একটু ফেলতে হচ্ছে না, ডালের জলেতেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যাচ্ছে। দেখুন আবারও নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে এবার ঢাকা খুলে দেখুন ডাল আলু সব সিদ্ধ হয়ে গেছে। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন একদম সহজ রেসিপি, আর খুব ঝটপট কিন্তু বানানো হয়ে যায়। সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, একদম মাখো মাখো একটা ব্যাপার। তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। অফ করে একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবজিগুলো একটা একটা না হয়ে থাকে, বেশ মাখো মাখো হয়ে যায়। এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব। আর গরম গরম ভাত রুটি যে কোনো রেসিপির সঙ্গে কিন্তু দুর্দান্ত যায়। রাতে রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করুন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়।